10 বছর পূর্ণ করে মুসা আলাহিসাল্লাম তার পরিবার নিয়ে মাদইয়ান থেকে মিশরের পথে রওনা দিলেন। পথে এক শীতের রাতে ঠান্ডায় কাঁপতে থাকা অবস্থায় দূরে তুর পাহাড়ের দিকে তিনি একটি আগুনের আভা দেখতে পেলেন। পরিবারকে বললেন অপেক্ষা করতে, তিনি গিয়ে আগুন নিয়ে আসবেন অথবা পথের সন্ধান পাবেন। কাছে গিয়ে মুসা আলাহিসাল্লাম এক বিস্ময়কর দৃশ্য দেখলেন। একটি গাছ থেকে আগুনের শিখা জ্বলছে, অথচ গাছটি পুড়ছে না। ঠিক তখনই এক পবিত্র উপত্যকা থেকে ভেসে এলো এক মহিমান্বিত আহ্বান, হে মূসা, নিশ্চয়ই আমিই আল্লাহ, সৃষ্টিজগতের রব। মুসা আলাহিসাল্লাম ভয়ে ও বিস্ময়ে কাঁপতে লাগলেন। আল্লাহ তাকে নির্দেশ দিলেন তার জুতা খুলে ফেলতে, কারণ তিনি দাঁড়িয়ে আছেন এক পবিত্র উপত্যকায়। এরপর আল্লাহ তাকে জানালেন তার মহান দায়িত্ব, তুমি ফেরাউনের কাছে যাও, নিশ্চয়ই সে সীমা লঙ্ঘন করেছে। মুসা আলাহিসাল্লাম ভীত হয়ে বললেন, হে আমার রব, আমি তো একজন মানুষ হত্যা করেছি। আমি ভয় করি তারা আমাকে হত্যা করবে। আর আমার ভাই হারুন আমার চেয়ে স্পষ্টবাদী, তাকেও আমার সাথে সাহায্যকারী করে পাঠান। আল্লাহ তার দোয়া কবুল করলেন। হারুনকেও নবুয়ত দিয়ে তার সহায়ক বানালেন। আল্লাহ মুসা আলাহিসাল্লামকে দুটি মহান নিদর্শন দিলেন প্রমাণস্বরূপ। প্রথমে তার হাতের লাঠি মাটিতে ফেলতেই তা রূপ নিল এক জীবন্ত সাপে, যা দেখে মুসা আলাহিসাল্লাম ভয়ে পিছিয়ে গেলেন। আল্লাহ তাকে অভয় দিয়ে বললেন সেটি ধরতে, আর তা আবার লাঠিতে ফিরে গেল। দ্বিতীয় নিদর্শন, মুসা আলাহিসাল্লাম যখন তার বগলে হাত রেখে বের করলেন, তা এক উজ্জ্বল আলোয় জ্বলজ্বল করতে লাগলো, কোনো রোগ ছাড়াই। এই দুটি মহান নিদর্শন সাথে নিয়ে মুসা আলাহিসাল্লাম রওনা দিলেন ফেরাউনের দরবারের দিকে। একদিন যে প্রাসাদ থেকে তিনি প্রাণভয়ে পালিয়েছিলেন, আজ সেই একই প্রাসাদে তিনি ফিরছেন রাসূল হয়ে, আল্লাহর রাসূল এবং সত্যের বার্তা নিয়ে।